হোমমেড মেহেন্দি আমাকে পাঠাবে এন্ড সেগুলো আমি হাতে অ্যাপ্লাই করে সেই ভিডিও বানিয়ে তাকে প্রমোশন করে দেওয়ার জন্য। তারপর পার্সেলটা আসার পর অঙ্কিতা বেড়াতে চলে যায়। এন্ড এমন দিনে রিসিভ হয় যেদিনকে আমি বেরিয়ে যাচ্ছিলাম মায়া। আচ্ছা, আমার কাছে কোনো ব্র্যান্ডের মানে যত রকম ব্র্যান্ড ছিল তাদের কোনো নাম্বারও ছিল না। তারপর গুরু সুমি অর্থাৎ সুমি আর তিথি যখন কন্ট্রোভার্সিটা চলেছিল কয়েক মাস আগে, তো সেই সময় অঙ্কিতাকে যে মেয়েটি পার্সেলটা পাঠিয়েছে, তো সেই মেয়েটি ভুলবশত অঙ্কিতা এবং অঙ্কিতার ফ্যামিলির নাম্বার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। তারপর শুরু হয় ঠিক সেম ভাবে এদের কন্ট্রোভার্সি। ওনার নাম্বারও কিন্তু আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়, আমিও কন্ট্যাক্ট করতে পারি না। তারপর অঙ্কিতা এতটাই কাজের মধ্যে ব্যস্ত ছিল যে সে ভুলেই যায় তাকে একজন প্রোডাক্ট পাঠিয়েছে। টোটালি ভুলেই যাই যে আমাকে কেউ কিছু এরকম প্রোডাক্ট পাঠিয়েছিল। এতটাই কাজের প্রেসারে আমি পারি না আর পারি না। আমার কাছে কোনো প্রোডাক্ট আসেনি, আমি প্রথম থেকে শেষ অবধি তোমাকে এই কথাটাই বলে যাচ্ছি। আচ্ছা, যদি প্রোডাক্ট আসতো আমি সঙ্গে সঙ্গে তোমার সাথে ক্লিয়ার। মানে এরা কি ভাবছেটা কি, কেউ একজন জুয়েলারি চুরি আবার কেউ একজন মেহেন্দি।